আসসালামু আলাইকুম। যেকোনো সময় ইরানে যুদ্ধ লেগে যেতে পারে। হ্যাঁ, আসলে যেকোনো সময় ইরানে যুদ্ধ লেগে যেতে পারে। এমনিতেই এই আমেরিকা আ এবং ট্রাম্প তারা চাচ্ছিল ইরানের উপর বিভিন্নভাবে প্রেশার দিতে। তার উপরে এখন ট্রাম্পের বিভিন্ন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ পেয়েছে, সেই কেলেঙ্কারি থেকে বোঝা যাচ্ছে যে ট্রাম্প চাচ্ছে এই কেলেঙ্কারির আ এই কেলেঙ্কারির উপরে যেই সারা বিশ্ব মিডিয়া যে নজরটা আছে, এই নজরটাকে কোনোভাবে ঘুরানো যায় কিনা, সেই ঘুরানোর জন্য কিন্তু তারা যে কোনো সময় হামলা করতে পারে। আসলে এটা শুধু নতুন কিছু না, এটা সারা পৃথিবীতে এই বর্তমান সময়ে চলতেছে যে কোনো একটা বিষয়ের উপর যখন সারা পৃথিবী একটা নজর থাকে, সেই নজর থেকে ঘুরানোর জন্য আরেকটা ঘটনা ঘটানো। তো ওই রকম একটা ঘটনা ঘটাইতে পারে তারা এই ইসের মাধ্যমে, এই ইরানে হামলার মাধ্যমে। তো এটা কিন্তু অবিশ্বাস্য না, বা এটা কিন্তু যে চিন্তা করা যায় না এরকম না, হয়ে যেতে পারে। একে তো আমেরিকা বিভিন্ন তাদের যুদ্ধজাহাজ নিয়ে ইরানের কাছে রেখেছি, ইরানকে চাপ দেওয়ার জন্য, চুক্তিতে আসার জন্যে। কিন্তু সেই সাথে যেহেতু আরেকটা বড় ঘটনা ঘটে গেল এই অ্যাপস্টাইন ফাইলের মাধ্যমে, যে এটা প্রকাশের মাধ্যমে ট্রাম্পের বিভিন্ন নিউজ, ট্রাম্পের বিভিন্ন কুকীর্তি চলে আসছে। সেই হিসেবে ট্রাম্প চাবে এখন কিভাবে এই ইস্যুটাকে ঢাকা দিয়ে অন্য একটা ইস্যু নিয়ে আসা যায়। সেই জন্যেই ইরানে হামলা হয়ে যেতে পারে অনেকে বলছে। তো দেখা যাক সামনে ইরান কি আসলেই ইরানে হামলা করে কিনা। কারণ ইরানে হামলা করলে ইরানও এটা শক্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে, আর শক্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করলে আসলে যুদ্ধ কোন পরিস্থিতিতে যায় তা বলা যায় না। এই যুদ্ধের কারণে পুরো সারা পৃথিবী কিন্তু প্রভাবিত হবে। সারা পৃথিবীর এই বিশেষ করে প্রোডাকশন এবং প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যাবে, যার ইফেক্টটা আসলে আমাদের দেশেও চলে আসবে। সেজন্য আমাদের সরকারের এখন থেকেই পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত বাংলাদেশের এই প্রবলেমকে মোকাবেলা করার জন্যে। তো আসলে আমাদের এখন থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত, যে কোনো সময় লেগে যেতে পারে এই যুদ্ধটা। যারা আমার এই ভিডিওটি দেখলেন, যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন অথবা নতুন দেখলেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আরও আপডেট নিউজ পাবেন। আসসালামু আলাইকুম।